এঁচড় রান্না করবো বুটের ডাল দিয়ে। প্রথমে এঁচড়গুলো দিয়ে দিলাম, এটা কাটা। সামান্য একটু পানি দিয়ে নিয়ে আগে, চুলা এখনো ধরাইনি। দিয়ে দিচ্ছি লবণ, এর বেশি লাগবে না। এখন চুলাটা ধরিয়ে দিই। এটা হচ্ছে ধনে জিরার গুঁড়ো কাঁচা, এই মশলাটা আমি নিজেই হাতে করে বানিয়ে নিই। দেবো হচ্ছে হলুদের গুঁড়া, আদা বাটা, এবার এটা আমি কষিয়ে নিই মশলা সহকারে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এটাতে শুকনো মরিচ ফোড়ন দিলে ভালো হতো, ফ্লেভারটা ভালো আসতো। যাই হোক মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু ঢেকে রাখি। কাজে গেলে ভুলে যাই, এটা শুকিয়ে গেছে। এবার বুটের ডাল সিদ্ধ করে রাখছিলাম, ডালটা দিয়ে এঁচড় আসলে বিভিন্ন রকম খাওয়া যায়, আর আমার তো সিদ্ধ করেই মনে হয় যে ভালো লাগে। আমি জল দিয়ে দিই। ডাল তো সিদ্ধ হওয়াই, এঁচড়টা একটু সিদ্ধ হলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। হতে থাক, আমার রান্না শেষ। চুলাটা বন্ধ করে দিলাম। এবার যে মশলা দেব এটা হচ্ছে যে শাহি গরম মশলা। এটা দিলেই মানে ম্যাজিকের মতো যে কোনো তরকারির স্বাদটা অনেক চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু আমি এতে এখনও কোনো তেল দিইনি, তো এটাতে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি তো আসলে অনেক বেশি দিব না, যেহেতু এঁচড় বুটের ডাল, এটা আসলে ঘি দিয়েই ভালো লাগে। আমার রান্না কমপ্লিট। যদি কেউ তেল ছাড়া খেতে চান তাহলে এরকম ঘি বাদ দিয়ে খেতে পারেন, তবে কোনো দরকার নেই। তেল ঘি সবই আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী।